আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে দেখতে পারতেছেন যে আমার ভাই জামা কাটতেছে আবার সেলাই করতেছে। এটা হচ্ছে আমার জামা। আমি 3টা ড্রেস কিনে নিয়ে আসছিলাম, তো আমার ভাই বলতেছে যে ওই বানাই দিবে। কারণ বাহিরে ড্রেস বানাইতে গেলে দেখা যাচ্ছে যে 300 সাড়ে 300 টাকা করে মজুরি নিয়ে নেয়। আর হচ্ছে বাসায় যেহেতু আমাদের মেশিন আছে, তাহলে সেহেতু আর আমার ভাইও এগুলা পারে এগুলা, এজন্য ওই বানাই দিতেছে। আমার মা বললো যে বাইরে বানাইতে হবে না, ওই বানাই দিবে। আর আমি যখন ওমানে ছিলাম, আমার ভাই বলছিল যে তুই যা যা ড্রেস বানাবি আইনা আইনা দিবি, আমি বানাই দিব। তো আজকে কয়েকদিন ধরে 3টা ড্রেস এনে রেখে দিছে। ও সময় পায় না, বাইরে খালি ঘোরাঘুরি করে বন্ধুদের নিয়ে, এর জন্য বানানো হচ্ছে না। তো আজকে বসছে এগুলো বানাইতে। দুপুরবেলা এগুলো কাটছে, কাটার পরে এখন সেলাইতে বসছে। একটা একটা করে সেলাইলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন এই যে সম্পূর্ণ সেলানো শেষ, এখন মানে হাতাটা লাগাচ্ছে, হাতাটা লাগাইলেই হয়ে যাবে। আর ওইদিকে বিকেলবেলা হচ্ছে বাইরে অনেক বৃষ্টি নামছিল। তো আমি আজকে সকালে বলতেছিলাম যে বৃষ্টি নামে না কে, বৃষ্টি নামে না কে। ওইখানে থাকাকালীন শুনতাম যে অন্ধকার হয়ে আসে, বৃষ্টি নামতেছে, কিন্তু আমি বাংলাদেশে আসার পরে বৃষ্টি নামে না বেশি। তো বিকেলবেলায় দেখি একদম ঝপঝপায় বৃষ্টি পড়তেছে, অনেকক্ষণ যাবৎ বৃষ্টি পড়ছে। কার কোন এলাকায় বৃষ্টি পড়ছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের সাভারে তো বৃষ্টি হয়েছে গতকাল। তো আমি বারান্দায় আসছি, আইসা করলাম। আমার মা হচ্ছে এই যে কাপড় চোপড় ভাবি ধুইছে, এগুলা সোফার কাবার টাবার এগুলো সব ধুইছে। তো এগুলা বারান্দায় মেলে দিবে, কিন্তু বৃষ্টির জন্য মেলে দেয় নাই, ওভাবে রেখে দিছে। বৃষ্টি কমলে পরে মেলে দিবে। তো ভালোই লাগতেছে, বৃষ্টির ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ভালোই লাগতেছে। তো আমি বারান্দায় অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম। আবার এদিক থেকে একটা বৃষ্টির ভিডিও ম্যাডামকে করে দিছি, কারণ ওরা তো এখানে বৃষ্টি দেখে না। তো এজন্য বৃষ্টির দিছি, ভিডিও করে দিছি। পরে ম্যাডামে দেখা লিখছে মাশাল্লাহ। তো আমাদের দেশে বৃষ্টি নামে, কিন্তু ওমানে কিন্তু বৃষ্টি নামে না। যখন বৃষ্টি নামে ওরা কি করে, বৃষ্টি দেখার জন্য রাস্তা দিয়ে ঘুরে গাড়ি নিয়ে। তারপরে তো রাতের বেলা বিরিয়ানি রান্না করছে। তো আমি যখন বিরিয়ানি রান্না করছে আমি রুমে ছিলাম, আমি রান্নাটা শেয়ার করতে পারি নাই, ঘুমাইছিলাম না কারণ কি করতেছিলাম শুয়েছিলাম, আমার জানি না। শরীর তো ভালো ছিল আমি না। মানে এই যে আমার মা শেয়ার করতে এইভাবে পারি রান্না নাই করে, বিরিয়ানি রান্নাটা। তো এই যে রান্না আমার করে মা এভাবে বিরিয়ানি রান্না পলিথিন করে দিয়ে এভাবে তারপরে এই যে পলিথিন, দমে পোলাও বসে রাখে, কিংবা বিরিয়ানি একদম যেটা দেখেন রান্না করো মুরগির মাংসের পলিথিন দিয়ে বিরিয়ানি, উপরে এভাবে দমে গরুর বসে মাংস রাখে। দিয়ে তারপর বিরিয়ানি। রান্না শেষ, গরুর এখন মাংস এই যে খাইছি ঢাইকা যদিও রেখে দিছে, পলিথিনটা কয়েকদিন ওইভাবে আগে, রেখে দিছে। এভাবে আমার করলে ভালো লাগে নাকি না। চালটা অনেক বেশি গরুর মাংস আমি সফট হয়। খাইতেও পারি না, তো আমার ভাইও রান্না খাইতে পারে না, শেষ, এর জন্য এখন আমরা খাসির একটু মাংস পরে আর খাওয়া দাওয়া হচ্ছে করবো। এখন রাত মুরগির মাংসটা কয়টা বেশি বাজে, খাই। 9টার তো এই যে উপরে বাজে। বিরিয়ানি রান্না করে তারপর রেখে আমি দিছে, ফ্রেশ হব এখন, এখনো খাওয়া ফ্রেশ দাওয়া হয় হইয়া নাই। তারপরে খাওয়া দাওয়া রাতের করব। বেলা আমি আর এখন এদিকে গোসল বাসায় করব। মেহমান আসবো, ওরা এখন আসে নাই, আসলে একসাথে খাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ও মানে রাতে গোসল করি, বাংলাদেশেও সেম রাতের বেলা। সারাদিন কাম কাজ করি, তো এর লেগে সময় পাই না, এর লেগে রাতের বেলা গোসল করি। এখন রাত বাজে কয়টা, 10টা বাজে গেছে। এখন গোসল করে আসলাম। বিকেলে সন্ধ্যার দিকে বৃষ্টি নামছিল, বসে বসে থাকতে থাকতে মানে আলসে হয়ে গেছি। ওই জায়গায় কাজে থাকলে ভালো থাকি, সবকিছু টাইম মতো করা হয়। আর এখানে বসে থাকতে থাকতে আলসে হয়ে গেছে। খাওয়া দাওয়ার টাইম নাই, ঘুমের টাইম নাই, কোনো কিছুর টাইম নেই। চুল শ্যাম্পু করলাম আজকে, তেল দিছিলাম চুলে, তেল দিয়া চুলে শ্যাম্পু করছি। 3 ঘন্টা রেখে দিছিলাম তেল দিয়া। এখন শ্যাম্পু দিলাম, ওই যে চুলের স্পা ক্রিম যে নিয়ে আসছি ওইটা দিলাম, দিয়া ফ্রেশ হয়ে আসলাম। আর এটা মখমলের একটা জামা, আজকে একটু ঠান্ডা ঠান্ডা, তো আর আমার এমনিও ঠান্ডা লাগছে, এর জন্য এটা পরলাম যাতে রাতে শুইলে ঠান্ডা না লাগে। অনেকদিন আলমারিতে আসছিল, তো একটা কেমন একটা ইয়া গন্ধ, পারফিউম নেই।
অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন আমার কি মানে স্বর্ণের কোনো জিনিস আছে কিনা। আমার স্বর্ণের জিনিস বলতে সাউন্ড কমে দাও, এই দুইটা জিনিসই আছে। এই যে পরে দেখাই, এটা হচ্ছে আমার ম্যাডামের দেওয়া, ম্যাডাম ওমান থেকে আমাকে দিছিল, গিফট দিছিল, তখন স্বর্ণের দাম কম ছিল। তো এই দুইটা জিনিস আছে, আর কোনো স্বর্ণ নাই আমার। চুল ভিজা থাকলে সমস্যা, একটু ভালো করে মুছলে তাড়াতাড়ি শুকায়। ওমানে গেলে কয়েক মাস পর একটা চুল শুকানোর যে হেয়ার ড্রায়ার আছে না, ওগুলো একটা কিনে নিব, কারণ ওই জায়গায় আমি রাতে গোসল করি, চুল শুকানোর সমস্যা। দেখা যায় চুল খোলা রেখে এসির নিচে ঘুমাইতে হয়, পরে ওই যে সকাল হইলে মাথা ভারী হয়ে থাকে, লাগে, ঠান্ডা লেগে যায়। ওটা একটা কিনা নিব, তাহলে চুল শুকাইতে সমস্যা হয়। তো এই যে জনসন্স ক্রিম, আমার সেরাবি ক্রিম আমি বাংলাদেশের এই ওমানেরাই খাচ্ছি, কারণ জিনিসপত্র ওজন এমনি বেশি হইব কিনা ভয়ে ছিলাম, এর জন্য এটা নিয়ে আসি না। ওইটার ওজন আছে 1 পোয়া ওজন, 1 পোয়া হবে ওজন। দেখাই তো জান, এই যে আমার জামা টপ সেটা